আরব আমিরাতে এবার বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়ালো ৩ শতাধিক প্রবাসী বাংলাদেশী। দেশটির জাতীয় দিবস উপলক্ষে দুবাইয়ের ডাউন টাউন এলাকায় অনুষ্ঠিত প্যারেডে বাংলাদেশ সহ প্রায় ৪৭টি দেশ অংশ নেয়। দুবাই থেকে শিবলি আল সাদিকের পাঠানো তথ্য এবং গিয়াস উদ্দিন শিকদার ও শামসুর রহমানের ক্যামেরায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে ব্যাপক আয়োজনের অংশবিশেষ ছিল দুবাইয়ের এই প্যারেড। এই প্যারেডে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশও। দেশের ঐতিহ্যবাহী নানা কারুকাজ সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে শত শত বাংলাদেশি প্রবাসী এতে অংশ নেন। এই জায়গায় যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে আমরা দেখে এখন আমি অবশ্যই বলতে পারি যে আমরা অবশ্যই একটা সুন্দর ভাবমূর্তির বাংলাদেশ তুলে ধরতে সক্ষম হয়েছি। প্যারেডে আমিরাতের সেনা, পুলিশ বাহিনী, সিভিল ডিফেন্স ও রাষ্ট্রীয় সংস্থা ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা অংশ নেয়। বাংলাদেশের ভাবমূর্তির এখানে একটা বিরাট সংকট রয়েছে এবং আমরা চেষ্টা করছি আর কি যে এই ধরনের অনুষ্ঠান আমরা যে অনুষ্ঠানকে বাংলাদেশকে বাইরের জাতি বা এখানকার মানুষজন দেখবে এরকম অনুষ্ঠান বেশি বেশি আয়োজন করতে। এই র্যালি বাংলাদেশের ভাবমূর্তি ইউএর গভর্নমেন্টের কাছে অনেক উন্নত করবে এবং আমাদের সবকিছু বন্ধন খুলে দিবে। এর পাশাপাশি ৪৭টি দেশের জাঁকজমকপূর্ণ অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ২ ঘণ্টাব্যাপী এ আয়োজনে নানা দেশের পরিবেশনা মুগ্ধ করে সবাইকে। আব্দুর রাজ্জাক, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।